তৃণমূল থেকে পাল্টি খেয়ে নিজের শিরদাঁড়া বিক্রি করে মেরুদণ্ডহীন পাল্টিবাজ নেতা মেদিনীপুরের সভা থেকে আমাকে আক্রমণ করছে, কি বলছে? তোলাবাজ ভাইপো হাঁটাও। আরে নারদায় তো তোমাকে খবরের কাগজ মুড়ি দিয়ে টাকা নিতে তোমায় দেখা গেছে। তোলাবাজ তো তুমি, আর তোলাবাজ ভাইপো হাঁটাও। সারদায় তো তোমার নাম রয়েছে। তোলাবাজ তো তুমি, আর তোলাবাজ ভাইপো হাঁটাও। বন্ধু, আমি সারদাতেও নেই, আমি নারদাতেও নেই। আমার পিছনে ইডিও লেগে কাজকলা করবে, আর সিবিআই লেগেও কাজকলা করবে। তোমাদের যা ক্ষমতা আছে করে নাও। টিভির পর্দায় ঘুষ খেতে তোমাদের দেখা যাচ্ছে। ইডির ভয়ে, সিবিআইয়ের ভয়ে মেরুদণ্ড বিক্রি করে ভারতীয় জনতা পার্টিতে তোমরা যাচ্ছ। আর তোলাবাজ ভাইপো হাঁটাও। যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনারা আমায় নির্বাচিত করেছেন। বাড়ি বাড়িতে আমার মা বোনেরা যারা রয়েছে এই ডায়মন্ড হারবারের মাটিতে, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আপনাদের নাম কুলসিত হতে দেবো না। আমার যদি কোথাও কোনো রকম কোনো যোগসূত্র পাও বা প্রমাণ করতে পারো ভাইপো তোলাবাজিতে যুক্ত, আমার পিছনে ইডি লাগাতে হবে না, সিবিআই লাগাতে হবে না। একটা ফাঁসির মঞ্চ তৈরি করবে, আমি নিজে গিয়ে মৃত্যুবরণ করব। চ্যালেঞ্জ করে গেলাম। আমার পিছনে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লাগাতে হবে না। ওসব দেখে আমি ভয় পাই না। বিজেপির ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, অনেক বড় বড় তাবড় এজেন্সি আছে। আপনার ক্ষমতা থাকলে আপনি ইনভেস্টিগেশন করুন, দেখান কোথায় ভাইপো যুক্ত। আপনাকে প্রমাণ করতে হবে। এত ভয় কিসের? নাম নিতে পারে না। 1 মাসের মধ্যে আপনি বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, দুবার আবার রাজ্যপালকে ঘুরিয়ে নিয়ে গেছে, যে কি করে আবার একটা ঝামেলা করানো যায়। আসছে, যাচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, চলে যাচ্ছে। এদের খেতে খুব ভালোবাসে এরা। এর বাড়িতে গিয়ে খাচ্ছে, ওর বাড়িতে গিয়ে খাচ্ছে। আরে দিল্লিতে তো এত কৃষক আন্দোলনরত, তাদেরকে তো ঠেঙিয়ে তোমার দিল্লি পুলিশ অবস্থা খারাপ করে দিচ্ছে। 35 জন মারা গেছে। তাদের ওখানে যেতে সাহস হচ্ছে না কেন? তাদের ওখানে যাওয়ার সাহস তো নেই। আর সেই দিল্লি পুলিশের যে মন্ত্রী অমিত শাহ, সেই অমিত শাহ এসে বাংলায় কখনো বাঁকুড়ায় গিয়ে খাচ্ছে, কখনো মেদিনীপুরে গিয়ে খাচ্ছে। আর যাদের বাড়িতে খাচ্ছে তারা আবার কি বলছে, যে আমাদের বাড়িতে খেতে এলো, ভাবলাম একটু সমস্যার কথা জানাবো, না শুনে পালিয়ে গেল। 10টা করে টিভি ক্যামেরা নিয়ে যাচ্ছে। ক্যামেরাগুলো সারা দিন খালি ওই চালাচ্ছে, অমিত শাহ কি দিয়ে খেলো, পোস্তর বড়া, এই তরকারি, 100 গ্রাম ভাত, সারা দিন সকাল থেকে রাত এই চালাচ্ছে। আর দিল্লিতে এত বড় একটা কৃষক আন্দোলন চলছে জনবিরোধী কৃষি আইনের বিরুদ্ধে, কোনোদিন খবরে আসে না। আপনারা বলুন তো, আজকে সব দিক, আজকে মিডিয়া থেকে শুরু করে আপনারা বলুন, ইন্ডিপেন্ডেন্টলি কেউ কাজ করার সুযোগ পাচ্ছে? স্বাধীনভাবে কেউ কাজ করার সুযোগ পাচ্ছে? কেউ পাচ্ছে না। আমি মিডিয়াকে দোষ দিই না। যদি 4টে নেগেটিভ খবর করে, পরের দিন এদের হাউসের বিরুদ্ধে ইডি সিবিআইকে লাগিয়ে দেয়। তো ইডি সিবিআইকে তো লাগাবেই। এ তো স্বাধীনতার যুদ্ধ থেকেও ভয়ঙ্কর। ইংরেজদের কাছে যেভাবে স্থাবকতা স্বীকার করে ভারতবর্ষের মানুষকে বাঁচতে হয়েছিল, এ তো তার থেকেও ভয়ঙ্কর। বাংলাকে বলছে নরেন্দ্র মোদীর হাতে তুলে দে, মানে দিল্লি থেকে বাংলা চলবে। আমি তো চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারকে তুলে দেখান, তাহলে বুঝবো। 42টা লোকসভা কেন্দ্র, একটা তুলে দেখান। আর এখানে সুভাষিস চক্রবর্তী রয়েছে। 2019 সালেও এই জেলায় 31টা আসন ছিল, তৃণমূল কংগ্রেস 31টাই পেয়েছিল, 31-0 করেছিল। আর আগামী দিনও 31-0 করবো, আমার দায়িত্ব। আমি দায়িত্ব নিয়ে বলছি, 7-0 তো হবেই ডায়মন্ড হারবারে, ছেড়ে দিন। বাকি যে 24টা সিট আছে সেখানেও এককভাবে জোড়াফুলি ফুটবে, পদ্ম ফুল ফুটবে না। হঠাৎ করে এত প্রেম, বাবা। বলছে অমিত শাহ আমার দাদা। তাহলে অমিত শাহ তোমার দাদা হলো, তোমার ভাইপো কে? অমিত শাহ ছেলে? হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করতে চাই। 2014 সাল থেকে আমি অমিত শাহর সাথে যোগাযোগে রয়েছি। আপনারা জানেন, এই যে করোনা চলছে, করোনায় অনেক জায়গায় রোগটা ছড়িয়ে পড়েছে। যেমন বম্বের ধারাবি বলে একটা
বস্তি রয়েছে, লোকটা ছড়িয়ে পড়েছিল, এখন অনেকটা নিয়ন্ত্রণে। কলকাতায় দেখবেন আমাদের স্প্রেড বেড়েছিল, হাওড়ায় বেড়েছিল। তার কারণ কি? করোনায় 80% কেস, মানে 80% লোক উপসর্গহীন, উপসর্গ নেই এদের, অ্যাসিম্পটোম্যাটিক। আমাদের দলেও কিছু অ্যাসিম্পটোম্যাটিক উপসর্গহীন বেইমানেরা ছিল। এই বেইমানগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। 2014 সালে মমতা ব্যানার্জি পর্যবেক্ষক মডেল চালু করলো। দলের নেতাদের দায়িত্ব দেওয়া হলো, কেউ এই জেলার অবজারভার, কেউ সেই জেলার অবজারভার, কেউ অমুক জেলায় যাবে, কেউ তমুক জেলায় যাবে, গিয়ে সংগঠন দেখবে। আমি আপনাকে বলছি, আমি একাধিক নির্বাচনের দায়িত্বে থেকেছি যবে থেকে রাজনীতিতে এসেছি। 2015-য় বাঁকুড়া পুরুলিয়ার অবজারভার আমাকে করার পরে আমি ওখানে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি হোক, এদিকে রঘুনাথপুর হোক, ওদিকে বিষ্ণুপুর হোক, সোনামুখী হোক, বাঁকুড়া হোক, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আমরা জিতেছিলাম। 16 সালে বিধানসভায় পুরুলিয়ায় 9টা আসনের মধ্যে আমরা 7টাই জিতেছিলাম, আর বাঁকুড়ায় 12টার মধ্যে 8টাই জিতেছিলাম। 19 সালে 14 সালে গিয়ে দেখা করেছে উনি অমিত শাহর সাথে। কি বলেছে? তলায় তলায় বিজেপির হয়ে কাজ করবো, চিন্তা করবেন না, অ্যাসিম্পটোম্যাটিক, উপসর্গহীন। আর 2019-এ সেদিনকে সৌমিত্র খাঁ প্রকাশ্যে স্বীকার করছে যে বিষ্ণুপুরের লোকসভা আসনে শুভেন্দু অধিকারী আমাকে জিতিয়েছে, আর বাকিটা তো তার স্ত্রী এসে আমাকে বলে দিয়েছে। সুতরাং কোথায় কে কি করেছে কি না করেছে তো আমাদের জানা, আমরা আইডেন্টিফাই করে ফেলেছিলাম। বলছে লজ্জা লাগে, তৃণমূল দলটা 21 বছর করেছি। তা তোমার বাবা আর তোমার ভাই তো এখনো তৃণমূল করে, একই বাড়িতে থাকতে লজ্জা লাগে না? নিজের বাড়ির লোককে তো ভাঙিয়ে আনতে পারো না, তুমি বাংলায় পদ্ম ফোটাবে? নিজের বাড়ির লোককে ভাঙিয়ে আনতে পারে না, পাশের বাড়িতে, নিজের বাড়িতে পদ্ম ফোটাতে পারছে না, ও নাকি বাংলায় পদ্ম ফোটাবে। বাবা, অশালীন ভাষা নাকি তার মুখে আসে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি থেকে তিনি আসছেন তো তাই। কিন্তু সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটির লোকটিকে নারদায় টাকা নিতে দেখা যাচ্ছে, সারদায় অভিযুক্ত, রোজভ্যালিতে অভিযুক্ত, একাধিক দুর্নীতিগ্রস্ত মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পিঠ বাঁচাতে আজকে গেছে, মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আজকে গেছে। মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করে সওদা করতে আজকে বিজেপির কাছে গেছে। আমি বলি, যে বিজেপিতে যাবি যা বাবা, ভারতীয় ক্রিকেট টিমে যতক্ষণ নন স্ট্রাইকার এন্ডে সচিন তেন্ডুলকার থাকে ততক্ষণ 9টা উইকেট পড়লেও অন্য যে দেশের বিরুদ্ধে খেলা হচ্ছে তার বুকটা ধুরুক 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 করে। এখানে নন স্ট্রাইকার এন্ডে এখনো মমতা ব্যানার্জি রয়েছে, তো যতদিন মমতা ব্যানার্জি আছে ততদিন কে এলো আর কে গেল কিছু যায় আসে না। তো ভালো, তো ভাইরাস মুক্ত হচ্ছে দলটা। আমি তো অনেক আগে চেয়েছিলাম যে আমার দল ভাইরাস মুক্ত হোক, আমাদের দল ভাইরাস মুক্ত হোক। আপনারা বলুন তো, আপনারা কাকে দেখে ভোট দেন? মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেন কিনা? জোরে হাত তুলে বলুন তো, আওয়াজ তুলে বলুন। আমি ক্যামেরাকে অনুরোধ করব, মিডিয়াকে, আপনারা কাকে দেখে ভোট দেন? আপনারা কাকে দেখে ভোট দেন? বাংলার মানুষের সাথে যারা বেইমানি করবে তাদেরকে আগামী নির্বাচনে জবাব দেবেন কি দেবেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি যারা কুলসিত করেছে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যে ভারতীয় জনতা পার্টি ভেঙেছে, সেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দলের সাথে যদি কেউ হাত মেলায়, সেই বিশ্বাসঘাতককে আগামী দিন জবাব দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? বাংলার মানুষের সাথে যারা ছেলে খেলা করছে, সেই বহিরাগতদের বাংলা থেকে বিদায় দেবেন কি দেবেন না? বাংলা মায়ের সাথে যে বিশ্বাসঘাতকতা করছে, সেই বিশ্বাসঘাতকদের আগামী দিন যোগ্য জবাব দেবেন কি দেবেন না? চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। তৈরি থাকো বন্ধু, লড়াই। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।